আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আমি মোহাম্মদ রোহান শেরার, বর্তমানে অধ্যয়নরত রয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। এবং আজকের ভিডিওতে তুমি যদি একজন ফার্স্ট টাইমার হও অথবা সেকেন্ড টাইমার হও, কেন তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটটাকে তোমার পছন্দের তালিকায় রাখা উচিত হবে সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব, যেটা বাস্তব ভিত্তিক হবে, নিজের জীবন থেকে নেওয়া। ঠিক আছে? তো আলোচনার শুরুতে একটা জিনিস এনশিওর করতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিয় কোন সাবজেক্ট জানো তুমি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি বিখ্যাত কিসের জন্য? সেটা হলো ল ডিপার্টমেন্টের জন্য বা আইনের জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বাংলাদেশ সেরা। দেখবা যত বিজিএস বাইরে আছে টপ 10 থেকে টপ 15 এর ভিতরে বা টপ 50 এর ভিতরে যদি আমরা আলোচনা করে থাকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন থেকে তারা বাইরে হয়ে থাকে বিজিএস এর ভিতরে। এছাড়াও আমাদের যে দুটো আরো সাবজেক্ট আছে সেটা হলো ইংরেজি এবং ইকোনমিক্স। এই দুইটাও কিন্তু রাবিতে সেরা কিন্তু বাংলাদেশের ভিতরে। ইকোনমিক্স এর কারণ আমি নিজে ইকোনমিক্সে পড়ি, নিজের সাবজেক্টে সেরা না বললে হয় না। যাই হোক, অবশ্যই এটা সেরা রয়্যাল ডিপার্টমেন্ট আমাদের। তো একটা জিনিস খেয়াল করে থাকো, এই আইনের জন্য মতো রাবি পুরো বাংলাদেশ সেরা হয়ে থাকে। তো এই রাবিতে অবশ্যই আমার এই ইউনিটে চান্স পাইতে হবে, কারণ এই ইউনিটের আন্ডারে আমাদের আইন বিভাগটা পড়ে থাকে। ল অ্যান্ড কি ভূমি আইন থাকে। ঠিক আছে? আইন এবং ভূমি আইন এই দুইটা তুমি পাবা। মোট 160টা সিট থাকে। আইনে থাকে 100টা সিট এবং ভূমি প্রশাসন আইনে থাকে তোমার কত 60টা সিট থাকে। এখন সামনের বারে হয়তো কম বেশি হতে পারে, যদি কিছু কম বেশি হয় আমি অবশ্যই জানাই দেবো। একটু খেয়াল করো, তাহলে আমার অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ওই ইউনিটে চান্স পাইতে গেলে তার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, সে কি রকম প্রশ্ন বানায় থাকে। তো আজকে মিথ এবং কোশ্চেন প্যাটার্নটা কিরকম থাকে এই ব্যাপারে একটু বলে থাকি। সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটটা তোমার ওভারঅল সিলেবাসের উপরে একটা স্ট্যান্ডার্ড ওয়াইজ কোশ্চেন করে থাকে, যেটা মতো যে স্ট্যান্ডার্ড ওয়াইজ কোশ্চেনটা তোমার রিপিটেড কোশ্চেনের মতো হয়ে থাকে। ঠিক আছে? এখন দেখো, রিপিটেড কোশ্চেনের যখন টপিকটা আসতেছে, এখানে এর মানে এই না যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো হুবহু রিপিট করেছে। এটা কিন্তু একটা ভুল ধারণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে। এই জিনিসটা অনেকে গুজব ছড়ায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো রিপিট হয়ে থাকে। আমি বলতে চাই রিপিটেড কোশ্চেন মানে রিপিটেড প্যাটার্ন একটা কোশ্চেন, যে ঠিক আছে একটা কোশ্চেনের যে প্যাটার্ন হয়ে থাকে, প্যাটার্নটা রিপিট হয়ে থাকে, কিন্তু হুবহু কোশ্চেনটা সহজে রিপিট হয় না। একটু খেয়াল করো, তাদের কোশ্চেনটা হয়ে থাকে কি ওভারঅল সিলেবাসের উপরে হয়ে থাকে, যে কোনো নির্দিষ্ট পার্টিকুলার টপিকের উপর হয়ে থাকে না। ওভারঅল সিলেবাস মানে কি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার বাংলা, ইংলিশ এবং জিকের উপরে প্রশ্ন করে থাকবে। ম্যাথের থেকে দুই একটা টুকটাক প্রশ্ন আসবে। ঠিক আছে? ওটা জিকের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে, ওটা নিয়ে এত প্যারা নিয়ে কোনো কারণ নেই। কিন্তু মূল ফোকাস থাকবে তোমার 80টা এমসিকিউ করবে তারা, তাহলে বাংলা, ইংলিশ এবং জিকে থেকে তারা প্রশ্নটা করবে, এবং প্রশ্ন হবে স্ট্যান্ডার্ড ওয়াইজ কোশ্চেন। স্ট্যান্ডার্ড ওয়াইজ কোশ্চেন মানে কি, না বেশি সহজ না বেশি কঠিন এরকম করবে। ঠিক আছে? বেশিরভাগ একটু থাকবে যে যাতে তোমার একটা সিলেবাসের উপর ওভারঅল যাতে একটা গ্রিপ থাকে, এই জিনিসটা তোমার তারা এনশিওর করবে স্ট্যান্ডার্ড ওয়াইজ কোশ্চেন দ্বারা। ঠিক আছে? অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখবে কি তোমার কাটমার্ক তোমার 55 এর এদিকে, 55 থেকে 65 এর অ্যারাউন্ডে থাকে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা তুমি দেখবা তোমার 60 থেকে তোমার 75 এর অ্যারাউন্ডে থাকে। তো কিসের জন্য এটা হয়? কারণ স্ট্যান্ডার্ড, যে বেশি কঠিনও না বেশি সহজও না আবার। ঠিক আছে? তাই বলেছি গা ভাষায় পড়বা এমনটা বিষয়টা। ঠিক আছে? তো একটু খেয়াল করো, স্ট্যান্ডার্ড কোশ্চেন আরেকটা যদি আমি ওভারঅল সিলেবাসের ব্যাপারে আলোচনা করি, সেটা হলো বাংলা থেকে থাকবে তোমার 25, ইংরেজি থেকে থাকবে 25 এবং জিকে থেকে থাকবে 30 মার্ক, যেটা তোমার ওভারঅল 80 মার্কে তোমার কভার করে থাকবে। এখন একটু বুঝো যে বাংলা তোমার প্রশ্ন কিরকম হতে পারে। প্রশ্ন স্ট্যান্ডার্ড ওয়াইজ ওভারঅল কোশ্চেন সিলেবাস মানে তোমার দেখা গেল 7 থেকে 12টার মতো কোশ্চেন থাকবে। বাংলা তোমার প্রথম পত্র থেকে থাকবে। ঠিক আছে? প্রথম পত্র তোমার গদ্য পদ্য এবং উপন্যাস নাটক মিলাই করবে। এবং যদি বলে থাকি বাকি যে অংশটুকু আছে, ওই ক্ষেত্রে তোমার ব্যাকরণিকের যে গুরুত্বপূর্ণ পার্ট এবং অগুরুত্বপূর্ণ পার্টগুলো তারা মিক্স করে দিবে। দেখা গেল ধ্বনি পরিবর্তনও মিক্স করে দিতে পারে, এদিকে আবার উপসর্গ, তারপর ধ্বনি ও বর্ণ প্রকরণ, নত্যবিধান সত্যবিধান এগুলো মিক্স করে দিবে তোমাকে। তারপর তোমার বিরোচনের অংশ সবকিছু দেবে। যেমনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি বলি, বেশিরভাগ ক্ষেত্রে বিরোচন অংশ থেকে আসে, কিন্তু কি হাতে গুণে টুকটাক, যেমন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এর বাইরে তেমন আসে না, এবং শব্দার্থ গুলো এসে থাকে। কিন্তু এক্ষেত্রে তোমার এই তিনটা জিনিস দেওয়ার পাশাপাশিও তোমার দেখবা কি এক কথায় প্রকাশ এগুলো দিয়ে দিতে পারে। বুঝছো? বিপরীত অর্থ শব্দ এগুলো দিয়ে দিতে পারে, যেগুলো বলা যায় কি তাহলে তোমার বাংলার ওভারঅল যে যে টপিকগুলো আছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ প্রায় সবার উপরে একটা ভালো মাস্টারি থাকতে হবে। অন্যদিকে যদি ইংরেজির কথা বলছে, ইংরেজির ভিতরে তোমার অথারের নাম, বইয়ের নাম, পাশাপাশি এটা কি নভেল নাকি পোয়েম, এগুলো ব্যাপারে ভালো ধারণা থাকতে হবে, এবং পাশাপাশি তোমার গ্রামারের উপরে একটা ভালো দক্ষতা থাকতে হবে। রাবির ক্ষেত্রে দেখা যায় কি যে গ্রামারের জিনিসটা তুমি যদি ভালো মতো বুঝে থাকো গ্রামারটা, তাহলে বেশি কঠিন হয়ে থাকে না, অপশন টেস্ট করলে ইজিলি পাওয়া যায়। এবং পাশাপাশি সবচেয়ে বেশি কঠিন হয়ে থাকে ভোকাবুলারি সাইডগুলো। রাবির এখানে ভোকাবুলারি অলমোস্ট সব থেকেই কোশ্চেন আসবে। তোমার অ্যানালাইজ থেকে কোশ্চেন আসবে, একটা পাবাই তুমি। তারপর কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তুমি কোশ্চেন পাবা, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তোমার এই কনজুগেশন অফ ভার্ব, তারপর কি তারপরে এরকম যতগুলো আছে। হ্যাঁ, তো এগুলো এখান থেকে তুমি কোশ্চেন একটা একটা করে পাবাই। অ্যান্টোনিম সিনোনিম থেকে তুমি 3 থেকে 4টা কোশ্চেন পেয়েই থাকবা প্রতি বছর, যদি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইজ করে থাকো। তারপরে গেল জিকের অংশ যদি বলে থাকি, এরকম বাংলাদেশ এবং আন্তর্জাতিক জিকে পার্টগুলো আছে, অবশ্যই ওখান থেকে প্রতিনিয়তই দেখা যাবে কি যে একই প্যাটার্নে কোশ্চেন রিপিট হচ্ছে, কিন্তু হুবহু কোশ্চেন রিপিট হচ্ছে না, প্যাটার্নটা রিপিট হইতেছে। বুঝতে পারছি প্যাটার্নটা মানে কি?
আশা করি বুঝতে পারছো তো প্যাটার্নটা রিপিট হইতেছে এক্ষেত্রে হুবহু প্রশ্ন রিপিট হয় না। পোলাপানের হুবহু প্রশ্ন রিপিট হয় কয়েক লাগা কোশ্চেন ব্যাংক মুখস্থ, হুবহু তো কোশ্চেন ব্যাংক রিপিট হয়ে যাচ্ছে। তখন দেখা যায় 20,000 15,000 করে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এগুলো পড়ে যায়, পায়ে মাত্র 1 থেকে 2টা প্রশ্ন কমন। আর ওই ক্ষেত্রে বাকিগুলো যখনই একটু চেঞ্জ করে দিয়ে থাকে তখন আর সে পারে না। এখন এই যে রিপিটেড কোশ্চেন হয়ে থাকে এই বিষয়ে তারা মানে ঠিক মতো নলেজ রাখে না। তারা রিপিটেড কোশ্চেন মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খালি মুখস্থ করতে থাকে। আরে ভাই, কোশ্চেন কেন করা হয় আগে এটা বুঝো। কোশ্চেন করা হয় আমার যে র ডিটেলস গুলো দিয়ে আছে, যেমন সমার্থক শব্দ দিয়ে আছে বিরোচনের ভিতরে, তারপর ভোকাবুলারি অ্যান্টোনিম সিনোনিম যে র গুলো দিয়ে আছে, তাই না? কোশ্চেনের বাইরেও যেগুলো দিয়ে আছে ওইগুলো তো আমার মুখস্থ করতে হবে। যদি আমার বাইরে থেকে কোশ্চেন আসে তাহলে তো ওইগুলোর ভিতর থেকে কোশ্চেন আসবে, ওগুলোর বাইরে থেকে কোশ্চেন আসবে, তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন ওই জিনিসগুলো মুখস্থ করতে, ইডিয়মস গুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। কনজুগেশন অফ ভার্ব যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে আসে না, কিন্তু নতুন নতুন যেগুলো রয়েছে ওগুলো আমার র যেগুলো আমাকে অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে আছে 2-3 পৃষ্ঠা 4-5 পৃষ্ঠা করে সাজায় দিয়ে আছে, ওগুলো কিন্তু মুখস্থ করতে হবে। দেখতে একটু ভয়ঙ্কর লাগে কিন্তু সময় দিয়ে, যেটা এখন হাতে সময় আছে তোমাদের, তো তুমি যদি একটু প্র্যাকটিস করতে থাকো এবং একটু ভালো মতো রিভিশনের ভিতরে আনো, মার্ক করে করে যদি পড়ালেখা করো তাহলে ইনশাআল্লাহ ওগুলো সব মুখস্থ হয়ে যাবে। এখন আমি মুখস্থ করছি, আমার কি আদৌ ঠিক মতো মনে আছে কিনা, আমি কি ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারতেছি কিনা, এর ভিতরে কোনটা আমার জন্য প্রয়োজন কোনটা অপ্রয়োজনীয়, এটা আমি কিভাবে বুঝবো? যখন আমি বেশি বেশি করে পরীক্ষা দেবো, তাই না? কোশ্চেন সলভ করবো এবং বেশি বেশি করে পরীক্ষা দেবো, এর জন্য মতো কোশ্চেন ব্যাংক হয়ে থাকে। আমরা আগে টপিকগুলো শেষ করি না বা ভালো মতো পড়ি না, আমরা করি কি প্রশ্ন ব্যাংক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রিপিট হবে, স্ট্যান্ডার্ড ওয়াইজ কোশ্চেন হয়ে থাকে, লাগা মুখস্থ খালি মুখস্থ করো। তখন আন্দাগুন্দা না বুঝে শুনে মুখস্থ করতে থাকো এবং অযথা কামে মেন্টাল একটা প্রেশার নিয়ে থাকো, যেটা আমি ভুল করছিলাম আমার ফার্স্ট টাইম পরীক্ষার সময়। এই জিনিসটা খুব প্রচলিত থাকে, ফার্স্ট টাইমাররা দেখা যায় অনেক মানে কষ্ট করে পড়ালেখা করে, ঠিক আছে, 16 ঘন্টা 12 ঘন্টা পরে, কিন্তু একটা রং ডিরেকশনে পড়ালেখা করে, ডিরেকশনটা রং থাকে, তার এফোর্টে কম থাকে না, কিন্তু ওই এফোর্টের ডিরেকশনটা রং থাকে। এর জন্য দেখা যায় কি অধিকাংশ স্টুডেন্টদের চান্স হয় না, তারা নেগেটিভ খায় বসে, বুঝছো, প্যানিক মোডে এসে নেগেটিভটা দেখায় ফেলে। এটা একটু খেয়াল রাখতে হবে, এই লাইনটা ভালো করে বুঝতে হবে যে রিপিটেড কোশ্চেন এবং রিপিটেডের মধ্যে তফাৎটা কি। এখন আরেকটা সুযোগ কি, সুবিধা কি, সেটা হলো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসএসসি এইচএসসি মার্ক আছে না, এটা কাউন্ট করে না, ঠিক আছে? এটা যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখবা কি 20% মার্ক করে থাকে, দুটা মিলে 20 বা তার একটু বেশি করে থাকে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার 80টা এমসিকিউর উপর তোমাকে যাচাই করবে এবং তুমি দেখবে যে তুমি বিগত 12 বছরে অবশ্যই কোনো না কোনো সমস্যা থাকতে পারে, তুমি ভালো মতো পড়াও নাই, পাটপাড়ি করে বেড়াইছো, যাই করে বেড়াইছো, কিনা এই 80টা প্রশ্নের উপর ভিত্তি করে তুমি 12 বছরে কি করছো নতুন একটা ইতিহাস গড়ার একটা সুযোগ দেবে তারা, বুঝছো? শুধু তুমি 80টা প্রশ্নের উপরে তোমাকে জাজ করা হবে এবং প্রতিটা প্রশ্ন তুমি যদি কারেক্ট করে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি 1.25 করে পাবা, ঠিক আছে, 1.25 করে পাবা। এবং যদি ভুল করো তাহলে প্রতিটার জন্য নেগেটিভ খাইবা তুমি 0.25 করে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে একটা সুবিধা কি দেখা গেল, আমি একটু রিস্ক নিতে পারতেছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 0.25 করে থাকলেও, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি যদি 0.25 করে নেগেটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি 1 মার্ক পাইতে, যদি তুমি একটা প্রশ্ন রাইট করে থাকো। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি 4টা প্রশ্ন ভুল করে থাকো তাহলে তোমার 1 মার্ক সমতুল্য মার্ক কাটা যাইতেছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যায় যে তুমি যদি 5টা ভুল করো, ঠিক আছে, 5টা যদি তুমি ভুল করো তাহলে তুমি সেই ক্ষেত্রে 1 মার্ক সমতুল্য মার্ক কাটা যাবে তোমার এই ক্ষেত্রে। তাহলে তুমি একটু রিস্ক বেশি নিতে পারছো রাবির ক্ষেত্রে, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে দেখা গেল তুমি 4টা ভুল করলে কিন্তু একটা সঠিক করলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি 0.25টা তুমি এনশিওর করতে পারছো। রাবির ক্ষেত্রে একটু রিস্ক নেওয়াটা ইজি বলে আমি মনে করি, এটা আমার অ্যানালাইসিস দ্বারা আমি বুঝছি। এবং আরেকটা মজার বিষয় যে রাবিতে তোমার সেকেন্ড টাইমার অ্যালাউ করে, প্রতিবারে আমি সেকেন্ড টাইমার অ্যালাউ করে। এবারও সামনে যখন রিকোয়ারমেন্ট দেখবে একবার সেকেন্ড টাইমার অ্যালাউ করবে, আমি শিওর, একদম 100% শিওর, তুমি লিখে নিও, ঠিক আছে? এই ছিল রাবির বিষয়। এখন আমরা বুঝতে পারলাম কি কোনটা কিভাবে হয়ে থাকে, কোনটা কেন জরুরি হয়ে থাকে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে যেহেতু ওভারঅল সিলেবাসের উপর আমাদের রাবির পরীক্ষা নিয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা যারা জিএসটির জন্য প্রস্তুতি নিবা, তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তাই না, তাদের জন্য কিন্তু আরো ইজি হয়ে যায়, কারণ এই সব জায়গাতেও তোমার কি এই ওভারঅল সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া হয়ে থাকে। আশা করি বুঝতে পারতেছো। এর জন্য আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা খুবই দরকার। তুমি যদি একটা ভার্সিটির জন্য ভালো মতো প্রিপারেশন নাও তাহলে বাকিগুলো তোমার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসি আমরা মূলত এবার পড়বোটা কিভাবে পড়বো বলে প্রথমত তোমার টপিকটা আগে শেষ করা, যেহেতু তুমি বুঝা গেলে তোমার ওভারঅল সাবজেক্টের সিলেবাসের উপর পরীক্ষা হবে, বাংলা ইংলিশ জিকে এবং সবগুলো ভালো মতো পড়ে যাইতে হবে। তাই তুমি আগে টপিকগুলো শেষ করবা, এন্ড টপিকগুলো ঠিক করে মনে আছে কিনা, আমি ভুল করতেছি কোথায় এবং দাগায় দাগায় মার্ক করতেছি না, তো এই জন্য করবা কি, তখন তুমি করবা কি কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবা। আগেই কোশ্চেন ব্যাংকে যাবা না, কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, টপিকগুলো পড়বা, রিভিশন দিবা পাশাপাশি, বুঝছো? এই হলি কাজ। প্রথম 3 মাস এটার উপরেই থাকবা, প্রথম 3 মাস এইরকম কোশ্চেন ব্যাংক সলভ করবা, টপিক পড়বা, রিভিশন দিবা। তারপরে দেখবা তুমি এগুলো আদৌ কি ঠিকমতো সময়ের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারতেছো কিনা, তুমি প্যাটার্নগুলো বুঝতে পারতেছো না, তোমার কাছে কঠিন কোনগুলো লাগতেছে। পরীক্ষার ভিতরে যখন একটা এনভায়রনমেন্ট তুমি ফেস করতে যাবা তখন কি আদৌ তোমার এইটুকু যে প্রস্তুতি নিলে এটা কি ইনাফ কিনা, এটা বোঝার জন্য তখন তুমি বাসায় বসে বসে প্রশ্ন সলভ করবা, মানে কি কোশ্চেন এক্সাম দিবা।
তুমি এছাড়া আরো বেশি বেশি করে কোচিং সেন্টারে ভর্তি হতে পারো, অনলাইন অফলাইন কোচিং সেন্টারগুলোতে পরীক্ষা দেওয়ার যে জায়গাগুলোতে প্ল্যাটফর্মে বেশি বেশি করে এনরোল করে রাখবা। এতে তুমি কি করবা, এনশিওর করবা তুমি এক্সাম দিবে, এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার উইক পয়েন্টগুলো আরো আইডেন্টিফাই করবা, কারণ এখানে ওভারঅল সিলেবাস হবে, তোমার সবগুলো থেকে তোমার পড়তে হবে। তাই তো কিছু কিছু পয়েন্ট থাকবে তুমি স্ট্রেংথ আছে, কিছু কিছু পয়েন্ট থাকবে তুমি উইকও আছে, তাহলে উইক পয়েন্টগুলো কিভাবে আইডেন্টিফাই করবা, কোশ্চেন ইসের মাধ্যমে, কি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার মধ্য দিয়ে, রিভিশন এবং কি তোমার এক্সাম দেওয়ার মধ্য দিয়ে। যত বেশি এক্সাম দিবা তত এই জিনিসগুলো আরো কি তুমি পলিশ করে আনতে পারবা, যেটা তোমার জন্য একটা স্ট্রেংথ হিসেবে কাজ করবে। আশা করি বুঝাইতে পারছি। এখন আলোচনা করব যে কোন কোন বই পড়বা তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্সের জন্য, তোমার কোন কোন বই দরকার এই 3টা সাবজেক্টকে মিটিগেট করার জন্য, ঠিক আছে।